ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়া এবং ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়ে। বানভাসীদের সহযোগিতায় শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে নামে বিএনপি। দুর্গতদের জন্য ত্রাণ তহবিলে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী জমা দেয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ তহবিলে অর্থ ও খাদ্য সামগ্রী জমা দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। অর্থ প্রদান করেছি 10 লক্ষ টাকা। পাশাপাশি আমরা কুমিল্লা, হবিগঞ্জ এবং ফেনী, লক্ষ্মীপুর সেই জায়গাগুলোতেও আমরা ইতিমধ্যে 15 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমরা সেখানে পৌঁছে দিয়েছি। আমরা যেটা সংগ্রহ করেছি সেটা হলো আমাদের তৃণমূল নেতাকর্মীরা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ আমার যেমন জেলার 21টা ইউনিট বিএনপির প্রত্যেকটা ইউনিট থেকে স্ব ইচ্ছায় তারা যে যতটুকু পেরেছে টাকা দিয়েছে। এমনকি ছোট ছোট ইউনিট যারা তারাও দিয়েছে, থানা বিএনপি দিয়েছে, থানার অঙ্গ সংগঠনগুলো দিয়েছে, পৌর অঙ্গ সংগঠনগুলো দিয়েছে। ব্যক্তিগতভাবেও যারা ব্যবসায়ী আমাদের দলের উইলিংলি আমাদের পার্টি অফিসে আমরা ত্রাণ কমিটি করে দিয়েছিলাম। সেই ত্রাণ কমিটির কাছে আমরা এই অর্থগুলো সংগ্রহ করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদেরকেও আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেকেই আমরা বিভিন্নভাবে অর্থ সহায়তা প্রদান করেছি। ত্রাণ তহবিলে সহায়তা দেন ঝিনাইদহ জেলা বিএনপি, গফরগাঁও উপজেলা, অস্ট্রেলিয়া বিএনপি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আমরা গতকালের আগ পর্যন্ত কোনো নগদ অর্থ নিই নাই। কালকে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে ত্রাণ জমা দেব, যারা কিনতে পারে নাই তারা শেষ মুহূর্তে বিকেলে এসে বলছে যে আমরা কিনতে পারি নাই, এই টাকাটা নিতে হবে। যার কারণে আর এই নগদ অর্থটা আমরা সংগ্রহ করে আমরা জমা করে গেলাম। 6 ট্রাক খাদ্য সামগ্রী এবং 1,77,500 টাকা নগদ অর্থ আমরা আজকে জমা করলাম। ত্রাণ কমিটির দায়িত্বে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, এ পর্যন্ত বন্যার্তদের মাঝে 11 কোটি টাকারও বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় 11 কোটি টাকার অধিক নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে স্থানীয়ভাবে আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের যে ত্রাণ সামগ্রী সংগ্রহের যে ঘোষণা দেওয়ার পরবর্তীতে এদেশের শুধু বিএনপি পরিবার নয়, বিএনপির বাইরেও অন্য অনেক সাধারণ মানুষ, শ্রেণী পেশার মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানান তিনি। পুনর্বাসনের জন্য আমাদের ত্রাণ কমিটির যে আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ স্থায়ী কমিটি পরবর্তীতে তা আমাদের পুনর্বাসনের জন্য চিন্তা ভাবনা করছে। নগদ অর্থের পাশাপাশি বিএনপির ত্রাণ তহবিলে ট্রাকে ট্রাকে জমা হচ্ছে খাদ্য সামগ্রী। এছাড়াও স্থানীয়ভাবে চলছে ত্রাণ কার্যক্রম। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।